হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি ভালো নেই, শরীরটা একটু খারাপ। আর সকালবেলায় ঘুম থেকে উঠে জল খাচ্ছি, দেখো বাসি পেটে। আর আমার ছেলেটা ঘরে আছে, এমনি এমনি টিভি দেখছে ঘরে। আর মানে ছেলেটার শরীরটা খুব খারাপ, খুব খারাপ বলতে খুবই খারাপ, পেটে ব্যথা। এবার হসপিটালে নিয়ে গিয়ে পেটে ব্যথার সেই ওষুধ টষুধ লিখে দিল, সারা রাত জ্বালিয়েছে। তো ওই জন্য সকালবেলা সকাল সকাল একটু ভাত রান্না করছি, এখন বাজে 8টা। আর এখন ভাত চাপিয়েছি আর কি। তো ভাত টাত করে ছেলেকে খাইয়ে দেবো সকালবেলা। অন্যদিন ম্যাগি দিই, আজকে আর ম্যাগি ট্যাগি দেবো না, শরীর সেরে বেড়াচ্ছে, শরীরটা খুবই খারাপ। বাই চান্স আবার দেবো, পেটে পেটে কোথায় ব্যথা করবে, সেই জন্য। আর এখন কাচাকুচি করতে হবে, তো ছেলেকে কটা ভাত খাইয়ে যাব কাচতে। তো অনেক কিছুই আছে, চাদর টাদর মানে অনেক কিছু কেচেছি। তো যাই হোক, তোমাদের সাথে সেসব আর শেয়ার করলাম না, ঠিক আছে। তো আমারও ঠান্ডা লেগেছে, আমার নাক টাক বন্ধ, আর গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে সকালবেলা উঠেই। তো সেই জন্য দেখো হাত পাতে একটু নাড়িয়ে নিচ্ছি। আর মানে যেই নাড়াচ্ছি সেই ফুটছে, এই যে পিঠে দেখছো ফুটছে, মানে বারবার করে নাড়াচ্ছি। তো মানে ভাবছি যে কোনটা করলে ফুটবে ভালো বা কিছু এইসব ভাবছি। তো সেইভাবে আন্দাজে আন্দাজে দিতে যাচ্ছি, তো একবারই ফুটেছে। তো চলো, আর কি বলবো, দেখো আমার অনেক কিছুই জামা কাপড় এইগুলো আছে। তারপরে আমার ছেলের 4-5টা, তারপরে দুটো বিছনার চাদর, আমার বরের জামা দুটো তিনটে, আমার নাইটি সব কেচে দিয়েছি সব। তো সব কাঁচা টাচা করে টোরে এসে তারপরে আবার দুপুরের জন্য রান্না চাপাবো, একটু সকাল সকালই রান্না চাপাবো। তো চলো যাওয়া যাক। তাই দেখো, কাচাকুচি করে স্নান টান করে তারপরে আবার চলে আসলাম দুপুরে রান্না করতে। আর আজকে রান্না করব ডিম কষা। দেখো কত কিছু কেচেছি, দেখো ছেলের 4-5টা জামা, বিছটা চাদর, আরও ওই সাইডে আছে, দেখো জুম করে দেখাচ্ছে কিন্তু হলো না, দেখানো যাচ্ছে না। যাই হোক, বস্তারও আড়ালে আছে। তো রসুন, তারপরে পেঁয়াজ, আদা, লঙ্কা সব কিছু ছাড়াবো। তো সেই জন্য বসে পড়লাম। আর পুরো ভিডিওটা তো আমাদের সাথে শেয়ার করিনি কিছুই। যাই হোক, বেশি ভিডিওটা বড় হয়ে যায়, তাই জন্য আর বেশি বড় ভিডিও করছি না। আর পুজো শপিং কার কী কী হলো কমেন্ট করে আমাকে জানিও। আর আমার শপিং কমপ্লিট, প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিছু বাকি আছে, আর কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে সবটা কমপ্লিট হয়নি, কিছুটা হয়েছে। এখনও 3-4টে জিনিস কিনলে হবে, যেমন ব্রা, প্যান্টি, তারপরে একটা এই ফ্লিপকার্ট থেকে একটা স্কার্ট অর্ডার করেছি, সেটা আসবে। তার সাথে একটা টপ নিতে হবে, শপিং মলে যাব। আর সব কিছু শপিং মল থেকেই নিয়েছি। তারপরে রানাঘাট এম বাজার গেছিলাম, সেখান থেকে নিয়েছি। সব কিছুর একটা ব্লগ দেব। আর সব ড্রেস যা যা কিনেছি ব্লগ দেব। আর যাদের যা কিছু দেওয়া হয়ে গেছে তাদেরটা আর কী করে দেব, ঠিক আছে। তো আমি যা যা কিনেছি সেগুলোই দেব। আর যাদের যা যা দেওয়া হয়ে গেছে তাদেরগুলো আর দেখাতে পারলাম না তোমাদেরকে। তো যাই হোক, তোমাদেরকে আমি একসময় দেখাবো খুনি ভিডিও করে। সেরকম কিছু কিনিনি, দীঘা যাওয়ার জন্য কিছু জিনিস কিনেছি। তো সেইগুলোই পুজোতে পরবো আর দীঘাতে নিয়ে যাব, ঠিক আছে। তো সেই জন্য আমি বেশি হাবিজাবি কিছু কিনিনি। তো চলো, আর ভালো লাগছে না, অনেক রাত হলো, শোবো। আর কথা বলতে বলতে আমার নাকটা পুরো বন্ধ হয়ে গেছে, ঠান্ডা লেগেছে, নাকটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার। তো ভালো করে কথা বলতে পারছি না। তো বললাম টাটা, বাই বাই, পরে আবার আসবো।